ওস্তাদ আমাকে টাকা কম দেয় না, আজকে ওস্তাদের চাকা ওস্তাদের কাছে বিক্রি করবো। এই যে প্রাণ মতো আজকে ওস্তাদের চাকা কেটে দিলাম। এখন ওস্তাদের চাকার হাওয়া বের হয়ে গেছে, কেউ দেখলো না তো আশেপাশে। এখন আমি আস্তে করে চলে যাই, এই যে আমি মেশিনটা সুন্দর করে ঢাকে দিলাম। কিরে তুমি রেডি আছো তো? হ্যাঁ ওস্তাদ রেডি আছে, চলেন যাই। ওস্তাদ চলেন গাড়িতে উঠেন। এই বলে লোকটি গাড়িটিতে উঠলো এবং গাড়িটি স্টার্ট দিল। কি রে ওস্তাদ বলতেছে, তোমার কিছু মনে হচ্ছে? গাড়ির চাকা কেমন জানি লাগতেছে। হ্যাঁ ওস্তাদ আমারও মনে হচ্ছে, নামেন দেখি। দেখার আগে কামটা সারে নেই। ওস্তাদ দেখেন, এখানে চাকার ভিতর কি জানি ঢুকছে এবং চাকা পাংচার হয়ে গেছে। এটা কিভাবে ঢুকলো? ওস্তাদ কিভাবে বলবো, রাস্তায় পড়েছিল, এটা কিভাবে ঢুকছে? আচ্ছা তাড়াতাড়ি পাংচার সারানোর ব্যবস্থা করো, আমার জরুরি মিটিং আছে, দেরি করা যাবে না কিন্তু, ঠিক আছে? তাড়াতাড়ি করো। ওস্তাদ আমি কাজ শুরু করে দিয়েছি, দেখেন আপনার টায়ার কিন্তু আমি খুলে নিয়েছি। চলেন এখন মেকানিক্সের কাছে নিয়ে যাই। একটা অটো ডাকেন ওস্তাদ। কিসের অটো ডাকবো? 2 লাখ টাকার চাকা তুমি নষ্ট করে ফেলেছো, হাঁটাই নিয়ে চলো, চলো চলো। আসসালামু আলাইকুম ভাই, দেখেন তো এই চাকাটার কি হয়েছে। চাকাটা কি যেন সমস্যা হয়েছে। আরে এই চাকাতে লোহা ঢুকছে, চাকাতে লোহা ঢুকলে আর পাংচার সারানো যায় না, চাকা পাল্টাইতে হয়। আচ্ছা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। ভাই চাকাটা এখানে নিয়ে আসেন। তোমার প্ল্যান মতো কিন্তু সব কিছু করেছি, দেখো কোনো যেন গড়বড় না হয়। আরে ভাই কোনো টেনশন করেন না, এই যে আমি 2 নাম্বার চাকা লাগিয়ে দিয়েছি। তারপর কি হলো জানার জন্য সাবস্ক্রাইব করুন অবশ্যই।